কিশোরগঞ্জ বিএনপির সম্মেলনে, জেলা সম্মেলনে যারা এসেছিলেন তাদেরকে সালাম জানিয়ে এবং প্রধান অতিথি জনাব তারেক রহমান, উদ্বোধক জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃবৃন্দদেরকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শুধু বলতে চাই যে কিশোরগঞ্জে সম্মেলনে আমি যেতে পারি নাই। এটা একটা অবাক ব্যাপার। এটা আমাকে যাওয়ার জন্য যাতে অনুমতি দেয়, সেই কারণে আমি একটা টোটাল রাজনৈতিক এবং আমার জীবনের খুব এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে একটা আবেগময় বক্তব্য দিয়েছিলাম নেতৃত্বের কাছে যে অন্তত কিশোরগঞ্জ জেলা সম্মেলনে আমাকে থাকার সুযোগ দেওয়া। তো এইখানে যে কোনো কারণেই হোক এই সুযোগটা নেতৃত্ব আমাকে দিতে দেয় নাই, যে কারণে আমি যেতে পারি নাই। আমি তারপরও সম্মেলনের সফলতা কামনা করেছি এবং করছি। এই সম্মেলন সফল হোক, সুন্দর হোক, এবং সফল এবং সুন্দর সম্মেলনও হয়েছে। এবং আমার এলাকা থেকে আমি কোনোদিন দেখি নাই যে আমার এলাকা কিশোরগঞ্জ শহর থেকে অষ্টগ্রাম প্রায় 60 কিলোমিটার দূরে নৌকায় আসতে হবে। ইটনা পূর্বাঞ্চল প্রায় 50 কিলোমিটার দূরে নৌকায় আসতে হবে। মিঠামইনের পূর্বাঞ্চলও প্রায় 60 কিলোমিটার। সেইখান থেকে এই নৌকায়, হেঁটে, বাসে হাজার হাজার মানুষ মিছিল করে এসেছে। এটা একটা অভূতপূর্ব ঘটনা এবং এই সম্মেলনে হাজার হাজার মানুষ আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য স্লোগান দিয়েছে। বহিষ্কার মানে সাময়িক বহিষ্কার আদেশ। আমি সেই সব মানুষ, আমি যাদেরকে একটি টাকা দিতে পারিনি, জীবনে কোনোদিন আমি মিটিং এর কোনো টাকা কাউকে দেই না। নিজেদের টাকা খরচ করে, নিজেদের নৌকা করে, নিজেদের সবকিছু করে, এত কষ্ট করে আমার এলাকার মানুষ, অকল্পনীয়। এবং সব হলো সাধারণ মানুষ, গরিব মানুষ। ওখানে কোনো মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি নাই। বর্ষাকালে পেটের ভাতই জুটে না, তার কারণ ধান উঠে বৈশাখ মাসে, এইটা হইলো ভাদ্র মাসের শেষ, আশ্বিন মাস পড়েছে। তো এই অবস্থায় কত কষ্ট করে একটি ছেলে বা একজন মানুষ বা একজন নেতা যে আসে কিশোরগঞ্জ শহরে 60 কিলোমিটার দূরে, তাও হাজারে হাজার টাকা দিলে, এখানে 50 লক্ষ টাকা দিল, এত বড় একটা মিছিল কেউ করতে পারতো না। আমি 50টি পয়সাও কাউকে দিই না। কাজে ইটনা, অষ্টগ্রাম, মিঠামইনের নেতা কর্মীরা যারা আমার পক্ষে, আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করার পক্ষে মিছিল করে এসেছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই। আমি শুধু তাদের জন্য জীবনটাই দিয়ে যেতে চাই। আমি গত 30 বছর তাদের সাথেই ছিলাম, বা আমার 78 বছর ওখানেই জন্ম, কিন্তু 30 বছর সম্পূর্ণভাবে তাদের সাথেই ছিলাম এবং বাকি জীবনটা আমি তাদেরকে দিয়ে যেতে চাই। আমি কোনোদিন তাদেরকে ছেড়ে যাব না। একটা এলাকার মানুষ, একটা সাধারণ মানুষকে এত ভালোবাসতে পারে, এইটা যাদের চোখ আছে তারা দেখে। কিন্তু বাংলাদেশের নেতাদের অনেকেরই চোখ নাই। আমি বিএনপি, আওয়ামী লীগ বুঝি না, কারণ আমাকে আওয়ামী লীগও বহিষ্কার করছে, বিএনপিও বহিষ্কার করছে। এরা বুঝে না হু ইজ ফজলুর রহমান ইন হিজ এরিয়া, হু ইজ ফজলুর রহমান ইজ বাংলাদেশ।